জায়গা থেকে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু নিক্ষেপ করছেন এবং अरे इनका है ना मंदिर तो इधर जोड़ लाते हैं जगह चलो ना अपनी जगह थी कैसे होगा পতিত ফ্যাসিস্টদের দোসররা রয়েছে, তারা হচ্ছে প্রতিনিয়ত কাজ করছে তাদেরকে এই যে পতিত ফ্যাসিস্টদেরকে রিস্টোর করার জন্য। তো তাদেরই গোষ্ঠীরা এগুলো করেছে, এটা আসলে নিঃসন্দেহে, কারণ তারা চাইবে না যে মানুষজন হাসিনাকে, পরবর্তী জেনারেশন হাসিনা মুজিবকে ভিলিফাই করুক, তারা এটা চাইবে না। যার কারণ হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জন্য তারা এই কর্মকাণ্ডগুলো করছে। এবং যদিও সরকার বা একটা সরকার হচ্ছে বলা হয় যে আসলে অভ্যুত্থানের সরকার, কিন্তু দেখা গেল যে আসলে দিন শেষে যারা সরকার রাষ্ট্রযন্ত্র চালাচ্ছে তারা কিন্তু হাসিনার আমলে রিক্রুটেড, তারা কিন্তু হাসিনার দলীয় লোক ম্যাক্সিমাম। তো আসলে তারা হাসিনার আর ম্যানিফেস্টোটাই কিন্তু বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। তো আমার কাছে ব্যক্তিগত মনে হয় তারাই আসলে তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ করার জন্য এই কাজগুলো করছে। এটা নিয়ে কি আপনাদের কোনো ক্ষোভ ছিল, সেই থেকে কি আপনারা এই কর্মসূচি পালন করছেন? না, সেটা থেকে বা এটা থেকে মেন উদ্দেশ্যটা হচ্ছে কিছুদিন আগে, প্রায় বোধহয় 1 মাস হয়েছে এগুলো উঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা হচ্ছে তখন থেকেই চেষ্টা চালাচ্ছিলাম যে এগুলো রিস্টোর করার জন্য, এবং গত প্রায় 2 সপ্তাহ আগে আমরা হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আরও ছাত্র সংগঠনগুলোর সাথে মিলে আমাদের অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, সেখানে হাসিনার যে ছবিটা আছে সেটা এঁকে আমরা জুতা নিক্ষেপ কর্মসূচি করেছিলাম। আজকে আমরা অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ব্যক্তিগত উদ্যোগে আমরা আবারও গতকাল সকালে আমরা হচ্ছে এটা রিস্টোর করেছি এবং আজকে জুতা নিক্ষেপ কর্মসূচি করছি এবং মানুষজন এখানে যখন যাবে তখন দেখবে যে আমরা আবার ওটা ফিরে এনেছি এটার সাথে। তো এটা হচ্ছে ঘটনার কন্টিনিউয়েশন বলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা আমাদের শোনাতে যে ভালোবাসা ছাড়া কোনো কিছু নেই, পূর্বের ন্যায় আমার কাছে মনে হয় যে আমরা মোটামুটি